আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আমাদের আজকের ইনভার্টার হচ্ছে সানমুনের 2700 ওয়াটের 3 কেভিএ 24 ভোল্টের একটা হাইব্রিড সোলার ইনভার্টার। এই ইনভার্টারটা আমরা দিব আমাদের জসিম ভাইকে। জসিম ভাই কোন জায়গা থেকে আসছেন একটু বলেন। আমি মোহাম্মদ জসিমউদ্দিন, আমি আসছি ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর থেকে। আমি আমার ডিশের কন্ট্রোল রুমের জন্য একটা ইনভার্টার নিতে আসছি। এখন ভোল্টেজের বিদ্যুতের খুব সমস্যা হচ্ছে, তাই আপনার কাছে আসছি। আপনার ইউটিউবে একজন ফ্রেন্ড আমি, তাই আসছি আজকে একটা আমার ছোট ভাইকে নিয়ে। জসিম ভাই অনেক ভিডিও দেখছে আমার, আয়সা বলে যে ভাই আমি আপনার সব ভিডিওতে কমেন্টও করি এবং দেখি, লাইকও করি। তো জসিম ভাইকে আমরা তার কন্ট্রোল রুমের, উনি একটা কথা বলছে, আপনারা খেয়াল করছেন কিনা জানি না, উনার হচ্ছে ডিশের কন্ট্রোল রুম। হ্যাঁ, আমরা যে ইন্টারনেটের সার্ভার ইউজ করি বা ডিশ ইউজ করি, এটার একটা কন্ট্রোল রুম আছে উনার ব্রাহ্মণবাড়িয়াতে। তো উনার কন্ট্রোল রুমের যে সার্ভারটা আছে, সার্ভারটা আমাদের এই হাইব্রিডের ইনভার্টার থেকে চলবে। এটা হলো 24 ভোল্টের, অর্থাৎ উনার কাছে দুইটা আগের পানির ব্যাটারি আছে। এরকম দুইটা পানির ব্যাটারির সাথে কানেক্ট করে জসিম ভাই আমাদের এই মেশিনটা চালাবে। ওনার কাছে অলরেডি দুইটা সোলার প্যানেল 550 ওয়াটের আছে। আমি আর দুইটা সোলার প্যানেল দিয়ে দিতে বলছি। দুইটা 4টা সোলার প্যানেলে 2200 ওয়াট হবে। 5টা দিলেও কোনো সমস্যা নাই, কারণ আমাদের মেশিনটা হচ্ছে 2700 ওয়াটের। আমি একটু আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে 3 কেভিএ মেশিন। জসিম ভাই প্রথমে এইচ ইনভার্টার চাইছিল, কিন্তু এইচ ইনভার্টারটা হলো 2500 ওয়াটের, এবং গতকালকে রাত্রে আপনারা দেখছিলেন এক ভাই আসছিল, উনি ওটা নিয়ে গেছে। তো তাকে আর একটু 200 ওয়াট বেশি দিলাম, 3 কেভিএ 2700 ওয়াট। হ্যাঁ, এটার ইনপুট ভোল্টেজ রেঞ্জ হচ্ছে 24 ভোল্ট ডিসি, 113 অ্যাম্পিয়ার, আর সোলার কারেন্ট হচ্ছে 18 অ্যাম্পিয়ার। ফিবি রেঞ্জ হচ্ছে 120 ভোল্ট থেকে 400 ভোল্ট পর্যন্ত। এখানে 120 ভোল্ট মানে হচ্ছে টিআর 1-এর 550-এর যে সোলার প্যানেলগুলা, সেগুলা অ্যাভারেজে 50 ভোল্ট করে থাকে। তাহলে মিনিমাম 3টা প্যানেল লাগবে এই মেশিনটা রান করার জন্য। তো জসিম ভাই 4টাও দিতে পারবে, 5টাও দিতে পারবে। ইভেন এখানে 400 পর্যন্ত যেহেতু সাপোর্ট করবে, উনি যদি 6টা দেয় তাহলে 300 ভোল্ট হবে। সর্বোচ্চ 6টা পর্যন্ত সোলার প্যানেল উনি ব্যবহার করতে পারবে। সোলার প্যানেল বেশি দিলে সুবিধা হচ্ছে আপনার যে ব্যাটারিটা, এই ব্যাটারিটা খুব দ্রুত চার্জ হবে। হ্যাঁ, কারণ এগুলা 100% MPPT টেকনোলজিতে করা, যার ফলে সোলার থেকে সর্বোচ্চ আউটপুটটা ক্যাচ করে নিয়ে আসতে পারে। আপনার লিথিয়াম ব্যাটারি হলে একদম 2 ঘন্টায় ফুল চার্জ হয়ে যাবে, কিন্তু পানির ব্যাটারি একটু 4-5 ঘন্টা সময় লাগবে, কারণ পানির ব্যাটারিগুলো লিথিয়াম ব্যাটারির মতো দ্রুত চার্জ করা যায় না। তারপরেও যেহেতু MPPT কন্ট্রোলার, এটা সোলার থেকে সর্বোচ্চ আউটপুট 70% পর্যন্ত আউটপুট ক্যাচ করে নিয়ে এসে ডাইরেক্ট লোডে দিতে পারে, আর 30% দেয় হলো গ্রিড থেকে। এই মেশিনগুলো 70% সোলার থেকে আউটপুট দেয়, আর 30% আউটপুট দেয় গ্রিড থেকে। এবং এগুলা সবগুলা হাইব্রিডের যত ইনভার্টার আছে, এই যে এখানে এই যে সাকর আছে 3.5 কেভিএ, সাকর 5 কেভিএ আছে, সাকর 5.5 কেভিএ আছে, গ্রো ওয়াটের মেশিন আছে, বা অন্য অন্য হাইব্রিডের যত মেশিন আছে, এইচ ইনভার্টার বলেন, সাকো বলেন, সানমুন বলেন, যেটাই বলেন, এগুলার সবগুলার টেকনোলজি হলো একই রকমভাবে সবগুলা কাজ করে। এগুলা প্রথম সোলার থেকে আপনার ব্যাটারি চার্জ করবে, এবং সোলার থেকে ইলেকট্রিসিটিটা তৈরি করে ডাইরেক্ট আপনার লোডে দিয়ে দিবে। আমরা এখানে লোডের কানেকশানটা দিছি কিনা দেখে দিছে। আমি একটু লোডটা দেই। আমি মেন লাইনটা অফ করে দিলাম। এখানে দিলাম আমরা 400, 600, 1 2 3 4 5, 1000, 1400, মানে লোড দিলে অনেক। কয়টা দিলাম? 1 2 3 4। ব্যাটারিতে লো ভোল্টেজ দেখাচ্ছে, আমার ব্যাটারিতে ভোল্টেজ বেশি নাই, যার জন্য এত লোড দেওয়া যাবে না। আমি একটুখানি দিয়ে চেক করে দিলাম। এখানে জাস্ট আমি 3টা লাইট দিছি। মূলত হচ্ছে আমার ব্যাটারিতে একটু চার্জ কম আছে, যার জন্য পুরো লোড আমি দিতে পারতেছি না। তো এই 2700 ওয়াটের ভিতরে জসিম ভাই লোড আছে সর্বোচ্চ 800 থেকে 1000 ওয়াট, এর বেশি না, তাই না ভাই? 800 থেকে 1000 ওয়াট। তো 800-1000 ওয়াট লোডের জন্য 2700 ওয়াটের একটা মেশিন, মানে এটা অনেক বড় একটা মেশিন। তো এত বড় মেশিন জসিম ভাই যে নিচ্ছে, তার দুইটা ফ্যাসিলিটি উনি পাবে। এক হচ্ছে মেশিনটা যেহেতু ওয়াট বেশি আছে, উনার লোড কম আছে, তাইলে মেশিনটা সহজে গরম হবে না এবং খুব সহজে নষ্ট হবে না। এবং পরবর্তীতে উনার যদি আরও লোড বাড়ে, উনি যদি মনে করে আমার সার্ভারে আরও একটার পর একটা জিনিস অ্যাড হচ্ছে, আমার লোড বাড়তেছে, অন্তত আগামী আর 2-3 বছরের ভিতরে তার লোড যতই বাড়ুক, সে মেশিনটা আর চেঞ্জ করা লাগতেছে না। কথাটা বুঝছেন কিনা?
এখানে ভাই প্রথমে আমার কাছে আসছিল একটা এক্সাইডের মেশিন দেওয়া যায় কিনা, এক্সাইডের 2200 মেশিনটা। উনি যেহেতু সার্ভার, এই জন্য আমি এক্সাইডের মেশিনটা দিই নাই, কারণ এক্সাইডের মেশিনগুলো এগুলো অফগ্রিডের মেশিন। তো অফগ্রিডের মেশিনগুলোতে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে সার্ভারটা মাঝে মাঝে রিস্টার্ট হয়ে যায়। সার্ভার রিস্টার্ট হয়ে গেলে এই সার্ভারটা আবার নতুন করে সেট আপ হতে অনেকক্ষণ সময় লাগে, যার জন্য আমি ওনাকে অফগ্রিডের মেশিন না দিয়া হাইব্রিডের এই মেশিনটা দিছি। এটা তার ডিশের সার্ভার যাদের আছে, ইন্টারনেটের সার্ভার যাদের আছে, তাদের সার্ভারটা রিস্টার্ট হবে না। এই যে অফগ্রিডের এই মেশিনগুলা বা এক্সাইডেরগুলা আর হাইব্রিডের মেশিনগুলোর ভিতরে বেসিক্যালি কানেকশানে কিছু পার্থক্য আছে। যেমন এখানে আমরা ইনপুটে 2টা তার দেই, আর এটার ইনপুটে হলো 3টা তার। একটু খেয়াল করেন, এই যে একটা বাড়তি একটা তার লাগে, সেটা হচ্ছে আর্থিং বডি। এখানে এই আর্থিংয়ের কানেকশানটা ইনপুটে অবশ্যই আপনারা দিবেন, আর ফেজ নিউট্রাল 2টা তো আসবেই। আর আউটপুটে সাধারণত এই ধরনের মেশিনগুলো থেকে শুধু আমরা ফেজটা নেই, কিন্তু এটাতে ফেজ নিউট্রাল 2টাই মেশিন থেকে যাবে। ইনপুটে থাকবে 3টা, ফেজ নিউট্রাল এবং গ্রাউন্ডিং মানে আর্থিং, সেটা থাকবে 3টা, আর আউটপুটে থাকবে ফেজ নিউট্রাল 2টা। আর এটা হচ্ছে ব্যাটারির লাইন, এটা সব মেশিনেরই একই। এটা হচ্ছে সোলারের লাইন, সেটাও সব মেশিনের একই। তো যাই হোক, মোটামুটি চমৎকার বিল কোয়ালিটি, পিওর সাইন ওয়েভ একটা মেশিন, অটো কাট করা একটা মেশিন, এবং সোলার থেকে সরাসরি আউটপুট দিতে পারে, ডাইরেক্ট আউটপুট দিতে পারে সর্বোচ্চ 70%, আর 30% সেই গ্রিডের সাথে অথবা ব্যাটারির সাথে শেয়ার করে। তো ওভারঅল বিল কোয়ালিটির দিক থেকে এবং আপনার লংজিভিটির দিক থেকে মাত্র 1000 ওয়াট লোডের জন্য 2700 ওয়াটের একটা মেশিন, এক্সিলেন্ট মেশিন। এখানে ডিসপ্লেতে উনি অল ইনফরমেশন দেখতে পাবে, মেইন লাইনের ইনপুট কতটুকু আছে, আউটপুট কতটুকু আছে, ব্যাটারিতে চার্জিং পজিশন কেমন আছে, তার লোড কত % আছে, এবং এখানে সেটিং যেগুলো আছে, সাকোর যে সেটিং, এইচ ইনভার্টারের যে সেটিং, একই সেটিং, সবগুলোরই একই সেটিং। এবং এই মেশিনগুলোর বিল কোয়ালিটি অ্যাভারেজে একই, কোনোটা ভালো কোনোটা খারাপ এরকম অতিরিক্ত বোঝানোর কোনো দরকার নাই। তো যাই হোক, জসিম ভাই আপনার মতামত কি, ঠিক আছে কিনা? আমি আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ বলছে ভাই, কিন্তু আমার একজন ভক্ত, সুতরাং আমি চাই না যে তার কোনো রকমের কষ্ট হোক, তাই না? জি ভাই, অবশ্যই। তো আমি বাইকে আসলে ফ্যান বন্ধ করে ভিডিও করতেছি, কামাই গেছে গরমের দিন, বাইকে আমি ছেড়ে দিব। আপনাদের যাদের এই ধরনের ইনভার্টার লাগবে, সেটা এইচ ইনভার্টার হোক, সাকো হোক, অথবা সানমুনের হোক, যেটাই হোক, সরাসরি আইপিএস মার্টে চলে আসবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাকে একটা মানসম্পন্ন প্রোডাক্ট আপনাদেরকে দেওয়ার জন্য। অনেকে প্রাইস নিয়ে কমপ্লেন করেন, আমি এই জিনিসটা আপনাদেরকে একটু ভাঙিয়ে দিই। সেটা হচ্ছে, আমরা কোনো লাগেজের মাল বিক্রি করি না। আমাদের যে মালগুলো আসে এগুলো 100% ইম্পোর্ট করে মাল আসে। কেউ লাগেজে করে মাল একটা আনলো, 2 টাকা কমে বিক্রি করলেও পরবর্তীতে আপনার সার্ভিসের যদি দরকার হয়, মাদারবোর্ডটা যদি সমস্যা হয়, তখন সে সার্ভিস দিতে পারবে না। আমাদের কাছ থেকে আপনি যে প্রোডাক্টটি কিনেন, প্রত্যেকটা প্রোডাক্ট জেনুইন এবং অথেন্টিক ওয়েতে আমাদের দেশে ইম্পোর্ট হয়ে একদম গভর্নমেন্টের ব্যাড ট্যাক্স যা দেওয়ার সব দিয়ে তারপর আমরা মালগুলা বাংলাদেশে ঢুকাই, যার জন্য অন্যদের সাথে আমাদের প্রাইসের একটু ডিফারেন্স আছে এবং এটা থাকবে। আর যদি আপনি লাগেজ ফাইটের মাল কিনেন, 2 টাকা কেনার সময় কমে পাবেন, কিন্তু যখন আপনি সার্ভিসই করবেন তখনই আপনি বুঝবেন যে 2 টাকা কমে কিনে কি টোকাটা ঢুকছেন, কারণ তার কাছে মাদারবোর্ড নাই, ফার্স নাই, কিচ্ছু নাই। ওই যে দেখেন মাদারবোর্ড লাগাই রাখছি আমি, এগুলো হচ্ছে মাইক্রোটেকের, এটা হচ্ছে 1435, এটা হচ্ছে মাইক্রোটেকের 2335। প্রত্যেকটা কোম্পানির অরিজিনাল যদি অথরাইজ যদি ডিলার বাংলাদেশে থাকে, সেটার মাদারবোর্ড তার কাছে থাকবে, এই থিওরিটা মনে রাখবেন। আর লাগেজ পার্টি এ ধরনের মাদারবোর্ড জীবনে চোখেও দেখে নাই। কেউ চায়না গেছে, বিভিন্ন কারণে আসার সময় 5টা মাল লয়ে আসছে, 2টা মাল লয়ে আসছে, বাংলাদেশে আইনা কম দামে বিক্রি করে দিচ্ছে। এগুলো ওয়ান টাইম, মানে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিচ্ছু নাই। মূলত সে গ্যারান্টির কথা বলে আপনার কাছে বিক্রি করবে, বাট তার কাছে যদি ফার্সি না থাকে, সে আপনাকে ওয়ারেন্টি কই থেকে দিবে? সে নিয়ে দিবে টিভির মিকারের কাছে নষ্ট হইলে, কবে যে ভাই এটাতে কি হয়েছে দেখ, পারলে ঠিক করে দে, না পারলে বাদ, পরে আপনার মোবাইলের ফোন আর ধরবে না। সুতরাং আপনারা অথেন্টিক জায়গা থেকে অথেন্টিক প্রোডাক্ট পাবেন। আফটার সেল সার্ভিস নিয়ে কোনো ধরনের হেজিটেশনে আপনাকে ভুগতে হবে না। আমাদের কাছে অরিজিনাল পার্টস, আমাদের সার্ভিস সেন্টার, এভরিথিং আছে। প্রাইসের ভেরিয়েশন এ কারণেই আছে, এই কারণেই থাকবে, এবং এটা মার্কেটে যুগ যুগ ধরে ছিল, আগামীতেও থাকবে। এই যে সোলার প্যানেলগুলো স্টিকার মারা মানুষে বিক্রি করে, আমরা কখনো স্টিকার মারা কোনো সোলার প্যানেল বিক্রি করি না। ফ্যাক্টরি রিজেক্টেড মাল আমরা কখনো বিক্রি করি না, কিছুই না। আমাদের কাছে যাই আপনি পাবেন সেটা জেনুইন সলিড। এই যে লিথিয়াম ব্যাটারি, বাংলাদেশে শতকরা 99 জন মানুষ পুরাতন লিথিয়াম ব্যাটারি বিক্রি করে, ইউজেড লিথিয়াম ব্যাটারি বিক্রি করে। আমরা 100% ফ্রেশ সেলের লিথিয়াম ব্যাটারি বিক্রি করি। চ্যালেঞ্জ, আপনি দেখে শুনে নেবেন। আমি
এই ব্যাটারিগুলা অনেক দিন পর্যন্ত এই টেবিলে রেখে দিছি। যারা আপনারা নিয়মিত ভিডিও দেখেন দেখবেন যে এরকম ব্যাটারি আমার টেবিলে 2-4টা সেট পইরাই থাকে। কেন পইরা থাকে? একটা কাস্টমার যেন আইসা দেখতে পারে যে আমি তাকে এটা ক্যাটালে সেল দিচ্ছি, এটা ঠিক আছে কিনা, এটা বিওআইডি সেল দিচ্ছি, এটা ঠিক আছে কিনা। সুতরাং ব্যবসা জিনিসটা আল্লাহ হালাল করছে। আমি চেষ্টা করি যতটুকু সম্ভব আমি 2 টাকা কম রাখবো না, বেশি রাখবো, সেটা আমার বিজনেস পলিসি। কিন্তু আমি আমার একটা কাস্টমারকে কখনো ঠকাই না। এই যে জসিম ভাই আমার যে পরিচয়টা দিল যে ভাই আমি আপনার সব ভিডিও দেখি, আমি আপনার একজন ভক্ত। তো যে আমার সব ভিডিও দেখে, যে আমার ভক্ত, তারে আমি জানা শুনে খারাপ মাল কীভাবে দিই? তারে না, শুধু আমরা কাউকেই দিব না, এবং আমরা কোনো 2 নাম্বার প্রোডাক্ট সেল করি না। এটা আমরা বড় গলায় সবসময় বলি ইনশাল্লাহ। তো ভালো থাকবেন। আপনাদের যাদের সানমুনের হাইব্রিড ইনভার্টার লাগুক, সাকোর হাইব্রিড সোলার ইনভার্টার লাগুক, গ্রো ওয়াটার হাইব্রিড সোলার ইনভার্টার লাগুক, অথবা এইচ ইনভার্টার লাগুক, সরাসরি আইপিএস মার্টে চলে আসবেন। ইনশাল্লাহ জেনুইন জিনিসটা পাবেন। কোনো লাগেজ পার্টির কোনো মাল আমাদের কাছে নাই। আজ পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।